বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী সরকারি কলেজের উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব 2025। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামী ছাত্র শিবির নীলফামারী সরকারি কলেজ সংলগ্ন মাঠে প্রকাশনা উৎসবের স্টল স্থাপন করে। স্টলে উপস্থিত স্কুল বিভাগে এই প্রকাশনা উৎসবের লক্ষ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাঠ্য অভ্যাস গড়ে তুলতে আগ্রহী করে তোলা। সকল শিক্ষার্থীরা যাতে নিয়মিত পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রকাশনার বই পড়ে জ্ঞান লাভ করতে পারে, এজন্যই এই আয়োজন। বই পড়া একটি ভালো গুণ, এটি সকলের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মোবাইল ফোনের দিকে আকৃষ্ট না হয়ে নিয়মিত বই পড়তে হবে। আমাদের স্টলে জুলাই গণঅভ্যুত্থানের সম্পূর্ণ ঘটনার সারমর্ম ছোট আকারে লেখা বইটি পাওয়া যাবে। এছাড়াও এখানে বিভিন্ন প্রকাশনার বই, ক্যালেন্ডার পাওয়া যায়। এখান থেকে বইগুলো পড়ে উপকৃত হবে, জ্ঞান বিজ্ঞান এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু তারা তথ্য বুঝতে পারবে কিংবা জানতে পারবে। জ্ঞানই হচ্ছে মানুষের আসল শক্তি। যার কাছে যত বেশি জ্ঞান থাকবে সে বেশি শক্তিশালী। আমরা চাবো যে এই ধরনের অনুষ্ঠান যাতে মাঝে মাঝেই হয় আমাদের কলেজে, এতে আমাদের সকল শিক্ষার্থীদের জন্য উপকার হবে। জ্ঞান বৃদ্ধির জন্য আসলে বই পুস্তক পড়ানো দরকার। সেজন্য আমি ছাত্র শিবিরকে সাধুবাদ জানাই, তারা এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। এই উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান আশিক। বাংলাদেশ ছাত্র শিবির যে সুস্থ ধারার যে রাজনীতিটা সেটাকে ধরে রাখবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন যে সংগঠনগুলো আছে, আমাদের যে জাতীয় ঐক্য সেটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সভাপতি মোহাম্মদ হাসান আলী। 2009 সাল বা 10 সালের পর থেকে ইসলামী ছাত্র শিবির ওপেনলি কোথাও কাজ করতে পারেনি, কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি সেভাবে। তারই ধারাবাহিকতা আমাদের নীলফামারী সরকারি কলেজে আমরা কোনো ওপেন কার্যক্রম চালাতে পারি নাই। তো এদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা 4 আগস্টের পর আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি ইসলামী ছাত্র শিবিরকে জানার জন্য, শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরকে উপস্থাপন করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রকাশনা উৎসব করেছি, যাতে জন্য সাধারণ ছাত্ররা আসে, শিক্ষার্থী ভাই বোনেরা আসে, এসে যেন আমাদের ছাত্র শিবির সম্পর্কে তারা যেন ধারণা পেতে পারে যে আসলে ছাত্র শিবির কি কাজ করে, ছাত্র শিবির আসলে কোন আদর্শ নিয়ে কাজ করে। তারা আসলে আমাদেরকে এখানে আসলে পরে আমাদের বইগুলো দেখলে, প্রকাশনাগুলো দেখলে তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। স্টলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী শহর শাখার সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের এই কার্যক্রম আজ এবং আগামীকাল চলবে। আমরা আমাদের নীলফামারীর সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে আহ্বান করছি, আপনারা যারা নীলফামারী সরকারি কলেজে অধ্যয়ন করেন, আপনারা নামমাত্র মূল্যে আমাদের প্রকাশনীগুলো নিয়ে যেতে পারেন। বিশেষ করে আমাদের 3 পাতা ক্যালেন্ডারে বিশেষত্ব আছে। এখানে পুরো জুলাই বিপ্লবকে নিয়ে আমাদের 3 পাতা ক্যালেন্ডারকে সন্নিবেশিত করা হয়েছে। এখানে শহীদদের তালিকা দেওয়া রয়েছে, এখানে আছে 1 জুলাই থেকে 34 জুলাই পর্যন্ত প্রত্যেকটা ঘটনা প্রভাবের বিবরণ। এখানে আছে শিক্ষাজীবী, পেশাজীবী, ছাত্র, শ্রমজীবী যত মানুষ যেভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছে, আমাদের আন্দোলনকে জাগিয়ে তোলার জন্য, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, তাদের সমস্ত বিপ্লব কর্মকাণ্ডগুলো আমরা সামান্য প্রচেষ্টার মাধ্যমে তুলে ধরেছি। আশা করছি তোমরা এটা সংগ্রহ করার মাধ্যমে অল্প জায়গা থেকে পুরো বিপ্লবটাকে দেখতে পারবা বলে আমরা বিশ্বাস করছি। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর অব কামরুল হাসান, পরিচালক একাডেমি অব কুরআন স্টাডিজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমরা যদি দাওয়াতি কাজ করছি, কিন্তু আমরা তো ওদের মতো এরকম সাধারণ ছাত্রদেরকে এত বিরাতে পারছি না। তো ওদের প্রকাশনা, ওদের প্রচেষ্টা এটা সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করছে। তা তো মানুষ দিনের দিকে যাবে। আগে তো মানুষ দিন শিখছে, ওরা দিন শিখানোর জন্য চেষ্টা করছে। তারপরে কাকেও পছন্দ করলে সে ইসলামী ছাত্র শিবির করবে, না করলে করবে না, কিন্তু দিন তো শিখা হচ্ছে। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।